ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এখন একটি দ্বিপক্ষীয় সংকটে রূপ নিচ্ছে। পরিকল্পিতভাবে একটি বিশাল জনগোষ্ঠীকে নাগরিকত্বহীন করে সীমান্তমুখী করা বাংলাদেশের জন্য যেমন নিরাপত্তার হুমকি, তেমনি দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতার এক নতুন কারণ। তাদের মালদহ আর মুর্শিদাবাদ কি সত্যি ভারতের ম্যাপে এক নতুন কাশ্মীর হয়ে উঠবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সেই লাখ লাখ মানুষের চোখে, যারা ট্রাইব্যুনালের বারান্দায় নাগরিকত্বের কাগজের জন্য ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে। এই নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ। ভারতের মালদহ ও মুর্শিদাবাদে শুরু হয়েছে এক অঘোষিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ, যা কাশ্মীর উপত্যকার দমন পীড়নের কথা মনে করিয়ে দেয়। কারণ সাধারণ মানুষ ধর্মীয় পোশাকের কারণে হামলার শিকার হচ্ছেন, অথচ আইনি প্রতিকার পাওয়ার বদলে উল্টো বিপদে পড়ার আতঙ্কে থাকছেন। সবচেয়ে ভয়াবহ চিত্র মাহদিপুরের তাহেরের ঘটনায়। তাহের যদিও তার ছদ্মনাম, তবে সীমান্ত জেলা হওয়ায় স্রেফ বাংলাদেশে আত্মীয়তা থাকার কারণে বিএসএফ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের ফোন তল্লাশি থেকে শুরু করে মা বোনদের জেরা এবং মামলার ভয় দেখিয়ে পরিবারগুলোকে কোণঠাসা করছে। কাশ্মীরের মতোই এখানকার মুসলিমদের সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার অধিকার কার্যত হরণ করা হয়েছে। মানবিক বিপর্যয়ের মেঘ এখন পশ্চিমবঙ্গের প্রায় 1,36,00,000 মানুষের মাথার উপর ঘনীভূত হচ্ছে, যাদের একটি বিশাল অংশই মুসলিম। এ হাহাকার মূলত একটি সুপরিকল্পিত পদ্ধতিগত সংকটের প্রতিচ্ছবি। ভারতের কলকাতা ভিত্তিক অলাভজনক সংস্থা সরব ইনস্টিটিউট ও ফ্যাক্ট চেক সংস্থা অল্ট নিউজের পরিসংখ্যান বলছে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 92 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে অথবা আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ঝুলিয়ে রাখা হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।